প্রিয় বন্ধুগণ, দাজলা নদীর কিনারায় দুইজন সাহাবীর কবর ছিল। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজলা নদীর কিনারায় তাদের কবর ছিল। দাজলা নদীর কিনারায়, দাজলা নদীর থেকে পানি তাদের কবরের ভিতর প্রবেশ করছিল। প্রিয় বন্ধুগণ, গভীর রজনী ইরাকের বাদশাহ ফয়সাল তিনি ডাক দিয়ে বলেন, গভীর রজনীতে আমি স্বপ্ন যোগে দেখতে পাইলাম ওই সাহাবী হযরতে হুযায়ফা ঘুমের ভেতরে আমাকে ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দারে, দাজলা নদীর থেকে আমাদের কবরে কিন্তু পানি ঢুকে গেছে, আমাদের কবরে কিন্তু থাকতে অসুবিধা হচ্ছে, মেহেরবানি করে আপনি আমাদেরকে অন্য জায়গায় দয়া করে দাফনের ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ। 1300 বছর আগে শহীদ হয়েছে। কত বছর আগে ভাই? আরো জোরে বলেন, কত আগে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতর এই জন্য বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদেরকে তোমরা আমওয়াত, মৃত্যু বলো না। আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। কি বলো? বাল আহয়া, তাদেরকে তোমরা জিন্দা বলো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বোঝো না। তোমরা না বুঝে তাদেরকে মৃত্যু বলো, ওরা মরা না। সপ্তযুগে বলতেছে বাদশা নামদার, দাজলা নদীর থেকে পানি ঢুকে আমাদেরকে কষ্ট দিচ্ছে, আপনি আমাদেরকে অন্য জায়গায় দাফনের ব্যবস্থা করুন। বন্ধুরা, সকাল যখন হয়ে গেল, বাদশা নামদার কর্মব্যস্ততার কারণে উনি কিন্তু স্বপ্নের কথা ভুলে গেলেন। শব্দের কথা কিন্তু মনে নাই। পরের দিন রাত্রে আবার সপ্তযোগে হযরতে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরতে হুযায়ফা আবার বললেন, বাদশা নামদার, গত রজনীতে আপনাকে বলছিলাম আমাদের অন্য জায়গায় দাফনের ব্যবস্থা করুন, আপনার মনে নাই? আজকে আবার বলছি, পানির কারণে কষ্ট হচ্ছে, আমাদেরকে অন্য জায়গায় উঠিয়ে নিন। দ্বিতীয় রজনীতে স্বপ্ন দেখলো, কর্মব্যস্ততার কারণে ওনার কিন্তু স্মরণ ছিল না, পরের দিনে কোনো পদক্ষেপ নিতে পারলো না। ইরাকের বাদশা ফয়সাল। প্রিয় বন্ধুগণ, 3 নম্বর রাতে আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা বাদশা নামদারকে আর স্বপ্ন না দেখায়া ইরাকের প্রধান মুফতি সাহেবকে স্বপ্নের ভিতরে ঘটনাটা বললেন। সকাল হয়ে গেল, এবার প্রধান মুফতি কাল বিলম্ব না করে উনি চলে গেলেন বাদশা নামদারের কাছে, সমস্ত ঘটনা বললেন। বাদশা নামদার তখন বললেন, আমি তো নিজেই লজ্জিত, উঠে উঠে এই স্বপ্ন কিন্তু আমাকে 2 দিন দেখানো হয়েছে। উনি তো প্রিয় বন্ধুগণ, একটা সুন্নাতের কত দাম লক্ষ্য করেন। আল্লাহর নবী বলছেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। মিশকাত শরীফের 30 নম্বর পৃষ্ঠার 22 লাইন পরে
এই হাদিসটি এসেছে, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মান তামাসসাকা বিসুন্নতি, তামাসসাকা শব্দের অর্থ হচ্ছে আঁকড়ে ধরা, ইনদা ফাসাদি উম্মতি, ফিতনা ফাসাদের জামানা, চতুর্দিকে কিন্তু ফিতনার ফাসাদ, মানুষ কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে, কে কার আগে জাহান্নামে যেতে পারে। কথা বলে ঠিক না ঠিক? এর ভিতর দিয়ে যদি আপনি নবীজির প্রিয় নবীর একটা সুন্নাতকে আঁকড়িয়ে ধরতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় 100 গলা কাটা শহীদের নেকি লিপিবদ্ধ করে দিবেন। সারা জীবন আপনারা শুনছেন একটা সুন্নাত আঁকড়িয়ে ধরলে 100 শহীদের নেকি, কিন্তু কেন? এর বৃত্তান্ত কি? এবার আমরা একটু গভীরে যাই, মনোযোগ দিবেন ভাই। আপনারা বলেন 100 শহীদের নেকি, ওটা এক পাশে থাক। একজন মানুষ যুদ্ধের ময়দানে শহীদ হয়, এই শহীদের দাম আল্লাহর কাছে কম না বেশি ভাই? সবাই বলেন, একজন শহীদের মূল্য তো আল্লাহর কাছে অনেক বেশি। 100 শহীদের মূল্যর কথা একটু পরে বলবো। একজন শহীদের মূল্য তো আল্লাহর কাছে অনেক বেশি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শহীদদেরকে আমার আল্লাহ ডাক দিবেন এবং তাদের রূহগুলো সবুজ পাখির ভিতরে আমার আল্লাহ প্রবিষ্ট করাবেন। এরপরে আল্লাহ বলবেন, এই পাখির ভিতরে তোমার রূহ কানা ঢুকিয়ে দিলাম, জান্নাতে যেখানে তোমার মনে চায় সেখানে তুমি ঘুরে বেড়া। কত দাম! শহীদের সব গুনাহ মাফ, বিনা হিসাবে একজন শহীদ জান্নাতে যাবে। কত ইজ্জত, কত সম্মান একজন শহীদের। কিন্তু যুদ্ধের ময়দানে শহীদ হলে সে নেকি পাচ্ছে একটা শহীদের, আর আপনি সুন্নাতের উপর আমল করার কারণে নেকি পাচ্ছেন 100 শহীদের। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা, এখান থেকেই বোঝা গেল আল্লাহর নবীর একটা সুন্নাতের মূল্য কিন্তু অনেক বেশি। কত বেশি? এবার লক্ষ্য করেন, এখানে নবী 100 শহীদের নেকির কথা কেন আল্লাহর নবী বলেছেন? ব্যাখ্যাবিদ লেখেন, যখন কোন মানুষ সুন্নাতের ওপর আমল করবে, এই সুন্নাতের ওপর আমল করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়ার বুকে শান্তি আর আখিরাতে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবে। সুন্নাতের উপর আমল করবেন, রোগ ব্যাধি আপনার পাশে সহজে যাবে না। দুনিয়ার বুকে পাবেন প্রত্যেকটা জায়গায় শান্তি, আর আখিরাতে আপনার জন্য প্রহার গুনতেছে মুক্তি আর মুক্তি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, সেটা কেমন করে হলো? হযরত শেখ সাদিব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বয়ান করেন, আল্লাহর নবীর সুন্নাতের কত দাম। ভাই এদিকে তাকান ভাই। তবে আমি কথা কি বলছিলাম, যে সুন্নাতের উপর আমল করলে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি, এইটাই মাথায় রাখবেন। এবার একটা কথা লক্ষ্য করেন, পারস্য সম্রাট একজন অভিজ্ঞ ডাক্তারকে প্রেরণ করেছে মক্কাতুল মুকাররমায় আল্লাহর নবীর সাহাবীদেরকে ফ্রি বিনা টাকায় ট্রিটমেন্ট করার জন্য। প্রিয় বন্ধুগণ, লোকটা ডাক দিয়ে বলে, 1 বছর হয়ে গেল আমার চেম্বারে একটা রোগী কোনদিন প্রবেশ করি নাই। 1 বছর চলে গেছে, কিন্তু এই ফ্রি ডাক্তারের চেম্বারে একটা রোগী যায়। প্রিয় বন্ধুগণ, ডাক্তার চিন্তা করলো, আমার চেম্বারে কোন রোগী কেন যায় না, আমি একটু নবীর খেদমতে হাজির হয়ে যা।
নবীর দরবারে গেলেন, যে বলছেন হুজুর 1 বছর হয়ে গেল কিন্তু আমার চেম্বারে একটা রোগী 1 বছরের ভিতরে আসেনি। হুজুর আমি আপনার দেশে আর থাকতে চাই না, আমি আমার নিজের দেশে ফিরে যেতে চাই। তো যাওয়ার পূর্বে আপনার কাছে জানতে চাই, আপনার সাহাবীদের আল্লাহর রোগ ব্যাধি কেন দেয় না? জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা এবার তুমি শোনো, আমার সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য রোগ ব্যাধি দেন না। আমার সাহাবীরা যখন তাদের ক্ষুধা না লাগে তখন কিন্তু তারা খানা খায় না, আর যখন খানা খায় তখন কিন্তু পেটটা খালি রেখে খানা খায়। এই পেটটা খালি রাখা এটা আমি নবীর সুন্নাত। এই সুন্নাতের উপর আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাহাবীদের কোন রোগ ব্যাধি আল্লাহ কিন্তু দেয় না। এজন্য পেট খালি রাখতে হবে। পেট কয় ভাগ হবে ভাই? সবাই বলেন, পেট কয় ভাগ হবে? 3 ভাগ পেট। আমরা তো খাওয়া যখন সামনে আসে তখন তো এই হাদিস সবাই ভুলে যায়। তিরমিজি শরীফের হাদিসের ভিতর আসছে, রাসূল বলছেন পেটটা হবে 3 ভাগ। সুলুসুন লি তামিহি, 1 ভাগে থাকবে খাদ্য খাদক। সুলুসুন লি শারাবিহি, আরেক ভাগে থাকবে পানি। সুলুসুন লি নাফাসিহি, আরেক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি থাকবে। 3 ভাগ যদি পেট আপনি করতে পারেন, আপনার দেহের ভিতরে রাসূলের সুন্নাত থাকার কারণে রোগ ব্যাধি কিন্তু বাসা বাঁধতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। তবে সুন্নাতের কত দাম আমরা বললাম। এবার একটা সূক্ষ্ম ব্যাখ্যা দেন। সূক্ষ্ম একটা ব্যাখ্যা, জিহাদের ময়দানে কাফেরদের মোকাবেলা করা, যুদ্ধের ময়দানে অস্ত্র ধারণ করে শহীদ হওয়া, এ তো অনেক বড় কষ্টের কাজ। অথচ আপনি জিহাদের ময়দানে শহীদ হওয়ার পরে নেকি পাচ্ছেন একটা, আর সুন্নাত মানার কারণে নেকি পাচ্ছেন 100টা। এর কারণটা কি? এবার ব্যাখ্যা দেন। একজন শহীদের মূল্য জবান খুলে বলেন আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন, কত বেশি একটু দেখেন? অনেক বেশি। প্রিয় বন্ধুগণ, দাজলা নদীর কিনারায় 2 জন সাহাবীর কবর ছিল। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজলা নদীর কিনারায় তাদের কবর ছিল। দাজলা নদীর কিনারে, দাজলা নদীর থেকে পানি তাদের কবরের ভিতর প্রবেশ করছিল। প্রিয় বন্ধুগণ, গভীর রজনী ইরাকের বাদশাহ ফয়সাল তিনি ডাক দিয়ে বলেন, গভীর রজনীতে আমি স্বপ্ন জগে দেখতে পাইলাম ওই সাহাবী হযরতে হুযায়ফা ঘুমের ভেতরে আমাকে ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দারে, দাজলা নদীর থেকে আমাদের কবরে কিন্তু পানি ঢুকে গেছে, আমাদের কবরে কিন্তু থাকতে অসুবিধা হচ্ছে, মেহেরবানি করে আপনি আমাদেরকে অন্য জায়গায় দয়া করে দাফনের ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ। 1300 বছর আগে শহীদ হয়েছে। কত বছর আগে ভাই? আর জোরে বলেন, কত আগে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতর এই জন্য বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদেরকে তোমরা আমওয়াত, মৃত্যু বলো না। আল্লাহর রাস্তায় যারা
নিহত হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, কি বলো? বাল আহইয়া, তাদেরকে তোমরা জিন্দা বলো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বোঝো না। তোমরা না বুঝে তাদেরকে মৃত্যু বলো, ওরা মরা না। সপ্তযুগে বলতেছে বাদশা নামদার, দাজলা নদীর থেকে পানি ঢুকে আমাদেরকে কষ্ট দিচ্ছে, আপনি আমাদেরকে অন্য জায়গায় দাফনের ব্যবস্থা করুন। বন্ধুরা, সকাল যখন হয়ে গেল, বাদশা নামদার কর্মব্যস্ততার কারণে উনি কিন্তু স্বপ্নের কথা ভুলে গেলেন। শব্দের কথা কিন্তু মনে নাই। পরের দিন রাত্রে আবার সপ্তযোগে হযরতে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরতে হুযায়ফা আবার বললেন, বাদশা নামদার, গত রজনীতে আপনাকে বলছিলাম আমাদের অন্য জায়গায় দাফনের ব্যবস্থা করুন, আপনার মনে নাই? আজকে আবার বলছি পানির কারণে কষ্ট হচ্ছে, আমাদেরকে অন্য জায়গায় উঠিয়ে নিন। দ্বিতীয় রজনীতে স্বপ্ন দেখলো, কর্মব্যস্ততার কারণে ওনার কিন্তু স্মরণ ছিল না, পরের দিনে কোনো পদক্ষেপ নিতে পারলো না। ইরাকের বাদশা ফয়সাল। প্রিয় বন্ধুগণ, 3 নম্বর রাতে আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা বাদশা নামদারকে আর স্বপ্ন না দেখায়া ইরাকের প্রধান মুফতি সাহেবকে স্বপ্নের ভিতরে ঘটনাটা বললেন। সকাল হয়ে গেল, এবার প্রধান মুফতি কাল বিলম্ব না করে উনি চলে গেলেন বাদশা নামদারের কাছে, সমস্ত ঘটনা বললেন। বাদশা নামদার তখন বললেন, আমি তো নিজেই লজ্জিত, উঠে উঠে এই স্বপ্ন কিন্তু আমাকে 2 দিন দেখানো হয়েছে। উনি তখন খুব লজ্জা পেয়ে গেলেন, আমাকেও 2 দিন এই স্বপ্ন দেখানো হয়েছে, কিন্তু আমি ব্যস্ততার কারণে স্মরণে রাখতে পারিনি। আর কাল বিলম্ব না করে মুফতি সাহেব আপনি বলুন এখন কি করা যাবে। মুফতি সাহেব বললেন, এখানে ফতোয়া তলব করার প্রয়োজন নেই, তাদের কবর অন্য জায়গায় উঠিয়ে নিয়ে যেতে হবে, তারা সাহাবী সিদ্ধান্ত দিয়েছেন, এইটাই ফতোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাদশা নামদার এবার তারিখ জানিয়ে দিলেন। ইরাকের পেপার পত্রিকায় তারিখটা কিন্তু ঘোষণা করা হলো, 2 জন সাহাবীর লাশ অমুক দিন অমুক টাইমে ওঠানো হবে। লোকে লোকারণ্য, ইরাকের জমিন লোকে লোকারণ্য, অন্য দেশ থেকে মানুষগুলো কয়েকদিন আগে কিন্তু তারা তাবু স্থাপন করেছে ওই এলাকার ভেতরে সাহাবীদের নুরানি চেহারা তারা দেখবে বলে। as-sahabi kan-nujum, সাহাবীরা আকাশের নক্ষত্র সমতুল্য। আসমানের নক্ষত্র যেমন সবার উপরে, পৃথিবীর সব মানুষের উপরে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সম্মান দান করেছেন। নবীদের পরে সাধারণ পাবলিকের উপরে সম্মান সাহাবায়ে কেরামদের। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এবার বাদশা নামদার সময় যখন হয়ে গেল, বাদশা নামদার কাল বিলম্ব না করে সাহাবীদের কবরের পাশে চলে গেলেন। লাশ 2টা এবার যখন ওঠানো হবে, কবর খনন করা হলো। কবর যখন খনন করা হলো, খনন করার পরে দেখা যায় 1300 বছর আগের লাশ। কিন্তু ভাইজান, এখনো পর্যন্ত লাশ নষ্ট হওয়া তো দূরের কথা, কাফনের কাপড় পর্যন্ত যারা পরিমাণ কিন্তু নষ্ট হয়নি। 1300 বছর আগের লাশ পানির উপরে ভাসমান, লাশ নষ্ট হওয়া তো দূরের কথা, এখনো পর্যন্ত যারা পরিমাণ কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয়নি। জবান খুলে কোন ক্ষমতার মালিককে? আরো ধরে বলেন কে? সেই আল্লাহ আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন,
বাল আহইয়া, ওদেরকে তোমরা মরা বলো না, ওরা জিন্দা। প্রিয় বন্ধুগণ, অন্য আয়াতের ভেতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এই দুই আয়াতের ভিতরে দুইটা জিনিস কিন্তু বোঝার রয়েছে। আগের আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে বলো না আমওয়াত, মৃত্যু বলো না, তোমরা তাদেরকে মৃত্যু বলো না। আর এখানে আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এখানে আল্লাহ বলছেন তোমরা তাদের বিষয়ে ধারণা করো না। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদের বিষয়ে তোমরা মৃত্যু ধারণা করো না। তবে ওখানে বলছে মুখ দিয়ে বলো না, আর এখানে বলছে অন্তরে ধারণাও করা যাবে না যে শহীদরা মারা গেছে। বাল আহইয়া, তারা জিন্দা। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর নিকট থেকে তারা আপনার রিজিক প্রাপ্ত, এবং আল্লাহর তরফ থেকে তারা রীতিমতো রিজিক কিন্তু পেয়ে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত ও জীবিকা প্রাপ্ত। এখান থেকে আরেকটা হাদিস বলি, মরণ আমাদের কার কোন জায়গায় হবে কিছুই জানার নেই, কিন্তু শহীদি তামান্না সকলের অন্তরে কিন্তু পোষণ করতে হবে। শহীদ হয়ে আপনি মারা যাবেন না, এই নিয়ত যদি করেন, যেখানে আপনার মরণ হোক না কেন আপনি মুনাফিক হয়ে মারা যাবেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ শহীদি মরণটা আমাদের দিও। দুহাত তুলে কর আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, এবার সাহাবী দুইজনের লাশ যখন তোলা হলো, সমস্ত মানুষজনেরা তারা সাহাবীদের নূরানি চেহারা দর্শন করলেন। 1300 বছর আগের লাশ এখনো পর্যন্ত তাজা রয়েছে। অন্য জায়গায় কবরস্থ করা হবে, জায়গাটার নাম হলো সালমান পার্কের কবরস্থান। এই সালমান পার্কের কবরস্থানে হযরতে আবু যার গেফারির ওনার লাশ কিন্তু কবরস্থ করা ছিল। ওই আবু যার গেফারির কবরের পাশে কিন্তু কবর খনন করে কবরস্থ করা হলো। এই দৃশ্য দেখার পরে, এই ঘটনা দেখার পরে একজন নয়, দুইজন নয়, অগণিত খ্রিস্টান ওই জায়গায় কিন্তু কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। কিতাবের ভিতর আসছে ওই দিন এত পরিমাণ কাফের মুসলমান হয়েছিল যাদের গণনা উল্লেখ করা সম্ভব না। অগণিত কাফের ওই দিন সাহাবীদের নূরানি চেহারা দর্শন করে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। তবে শহীদের কত দাম, শহীদের কত শান, শহীদের কত মান আমরা এই ওয়াকিয়া থেকে দিবালোকের মতো স্পষ্ট বুঝতে পারলাম। তবে এত যদি শহীদের দাম হয়, একজন শহীদের দাম, তবে 100 শহীদের দাম যারা সুন্নাত পালন করবে তাদের, তবে সুন্নাতের কত দাম আপনি চিন্তা করে দেখেন। এবার আসুন, জিহাদের ময়দানে শহীদ হলে একজন শহীদের সওয়াব, আর সুন্নাতের উপর আমল করলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। রাসূল বলছেন মিয়াতুন মানে 100 শহীদের নাকি একটা সুন্নাতের উপর আমল করলে। কারণ কি? ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যার ভিতরে এসেছে, কারণটা অত্যন্ত চমৎকার কারণ। ব্যাখ্যাবিদ লেখেন, জিহাদের ময়দানে যখন কোনো মানুষ শহীদ হয় তখন তার কষ্ট হয় একবার। কয়বার? যখন তাকে প্রাণনাশ করা হয়, যখন তাকে অস্ত্র দিয়ে আঘাত করা হয়, তখন কিন্তু কষ্ট হয় একবার। কি পরিমাণ কষ্ট হয়? তিরমিজির হাদিসের ভিতরে এসেছে, লা ইয়াজিদুশ শাহীদু মিন আলামিল কতলি ইল্লা লামসাল করসাতি। লামসাল করসাতি মানে পিপলিকার কামড়। পিপলিকা চেনেন তো ভাই? ঢাকার দিকে কি বলে? পিপলিকা তো এ পিঁপড়া।
এই পিঁপড়া কামড় দেওয়ার পরে যত কষ্ট হয়, হালকা কষ্ট, এইটুকু কষ্ট যারা শহীদ হয় তাদেরকে আল্লাহ দিয়ে দুনিয়ার থেকে উঠিয়ে নেয়, এই কষ্ট। তবে যারা শহীদ হয় তারা কষ্ট পায় একবার, আর যারা সুন্নাতের উপর আমল করে 100 শহীদের নেকি কেন পাবে? এদের কষ্ট কিন্তু একবার না, যেদিন থেকে সুন্নাতের উপর আমল করা শুরু করবে ওই দিন থেকে কিন্তু তার দুশ্মন তাকে নিয়ে টিটকারি করার জন্য লোক প্রস্তুত হয়ে যায়। মনে করেন একজন লোকের মুখে দাড়ি নেই, সুন্নাতের বয়ান শুনে যখন লোকটা দাড়ি রেখেছে তখন তার ঘরের বউ কিন্তু যদি বদদিন হয় সেও কিন্তু টিটকারি করে, কতক্ষণ ঠিক না? টিটকারি করে কি করে না? ঘরের বউ বলে তোমায় এতদিন ছিলে ভালো, এখন দেখছি মনে হচ্ছে চাচা আইছে ঘরে, চাচা। ঘরের বউ কিন্তু চাচা বলে, কথা ঠিক কি না? মুরব্বী মনে হয়। এতদিন মাথায় টুপি ছিল না, পাগড়ি ছিল না, যখন টুপি লাগাইছেন, পীর সাহেব হুজুরের বয়ান শুনে পাগড়ি পরে নামাজ পড়া শুরু করেছেন, গায়ে জুব্বা পরিধান করেছেন, তখন দেখবেন এক প্রকার লোক আপনাকে দেখে টিটকারি মারে আর বলে আরে তাকেই দেখ কাবা শরীফের ইমাম যাচ্ছে, কথা কোন ঠিক না বেটি? এই যে এক একজন এক এক রকম টিটকারি সুন্নাতের উপর আমল করার কারণে আপনাকে নিয়ে করতেছে, আপনাদের মনে যারা সুন্নাতের উপর আমল করে তাদের মনে কষ্ট লাগে কি লাগে না? এই কষ্ট কিন্তু যেদিন সুন্নাতের উপর আমল শুরু করেছেন ওখান থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত চলতে থাকবে। তবে বোঝা গেল জিহাদের ময়দানে শহীদ কষ্ট পাইছে একবার, আর আপনি সুন্নাতের উপর আমল যেদিন থেকে শুরু করেছেন ওখান থেকে মৃত্যু পর্যন্ত একটানা কষ্ট পেতে থাকবেন। এই জন্য রাসূল বলেছেন ওই ব্যক্তি জিহাদের ময়দানে এক কষ্ট পাওয়ার কারণে 1 শহীদের নেকি, আর তুমি যে বারবার মোড়ে বাজারে সব জায়গায় ধাক্কা খাচ্ছ আর মনে কষ্ট নিচ্ছ, এই জন্য আল্লাহ তোমার ব্যবস্থা করেছে 100 শহীদের স্বভাবের ব্যবস্থা। এই হলো এই হাদিসের ব্যাখ্যা।